মহাভারতের যুদ্ধের সময় যখন ভীষ্ম পিতামহ শুয়েছিলেন, তখন ওই তো সরসজ্জা অনেক দিন যাবৎ শুয়েছিলেন। শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করছেন যে আমি তো কোনো দিন কোনো রকম পাপ করিনি, তাহলে আমি এরমভাবে কষ্ট পাচ্ছি কেন? তখন বলছে, তো আপনি কি কোনো দিনও পাপ করেননি? না, আমার তো জ্ঞান তো কোনো পাপ করিনি। তখন বলছে, আপনি একবার প্রারব্ধে গিয়ে দেখুন, ভেবে দেখুন। উনি কিছু জন্ম পেছনে গিয়ে দেখছেন, বলছে না আমি এখনো আরও যান। এবার করতে করতে গিয়ে দেখা গেল যে উনি কোনো সময় এক ঘোড়ার ওপরে উনি চড়ে যাচ্ছিলেন এক রাস্তা দিয়ে, বনের মধ্যে দিয়ে। তো ওনার ওই রাস্তার সামনে একজন সাপ ফনা তুলে বসে পড়ে। উনি নামেন, নিজের তলোয়ার দিয়ে ছুঁড়ে ফেলে দেন এটাকে। তো বলছে, আপনি যে ছুঁড়ে দিয়েছিলেন, আপনি কি তারপর দেখেছিলেন যে সেই সাপটা কোথায় গিয়ে পড়লো, কি হলো, তার অস্তিত্ব কোথায়? বলছে না। বলছে তাহলে দেখুন। বলছে সেটা দেখা গেল যে সেই কাটা তারের মধ্যে সাপটা অনেক দিন জল না পেয়ে, খাবার না পেয়ে ওইভাবেই কাটা তারে আটকে ছিল। তাহলে যদি ভীষ্ম পিতামহ এইটা পেতে পারে, তার প্রারব্ধের ফল যেটা করেছিল সেটাই পাচ্ছে ওই ঠিক তীরের ওপরে শুয়ে, তাহলে আমরা